সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে রমজান স্পেশাল রেসিপিতে থাকছে খুবই প্রয়োজনীয় একটা রেসিপি, আর তা হলো বেসনের প্রিমিক্স আর বেসনের পারফেক্ট গোলার রেসিপি। বেসনের প্রিমিক্সটা তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করলেও কিছু না কিছু আইটেম কিন্তু খুবই কমন থাকে, যেমন বেগুনি, আলুর চপ। আর তাছাড়া বিভিন্ন ধরনের পাকোড়া তৈরি করতে গেলেও কিন্তু বেসনের গোলাটার প্রয়োজন হয়। যদি বেসনের প্রিমিক্সটা আগেই এভাবে তৈরি করা থাকে, ইফতারের আগে জাস্ট তেল আর পানি দিয়ে গুলে নিলেই কিন্তু পারফেক্ট বেসনের গোলা তৈরি হয়ে যাবে। আজকে বেসনের গোলা তৈরি করার জন্য প্রথম ধাপে আমি আপনাদেরকে প্রিমিক্সটা তৈরি করে দেখাচ্ছি। এজন্য এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসন বিভিন্ন ডালের হয়ে থাকে, সাধারণত ছোলা ডালের বেসনটাই খুব বেশি ব্যবহার হয়ে থাকে। একটা চালনিতে নিয়ে নিয়েছি। এবার বেসনটাকে চেলে নিতে হবে ভালোভাবে। এখানে আমি বেসনটাকে ভালোভাবে চেলে নিয়েছি, যাতে করে বেসনের গোলাটা যখন আমরা তৈরি করব তাতে কোনো লাম্পস না থাকে। এই তো এখানে বেসনগুলোকে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা ব্যবহার করলে বেগুনি আলুর চপ খেতে কিন্তু বেশি ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বেগুনি আর আলুর চপে সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এখন এখানে অনেকের মনেই প্রশ্ন থাকে যে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনটা আমরা বেসনের গলাতে ব্যবহার করব। আপনি দুটো দিয়েই কাজ করতে পারেন। বেকিং পাউডারটা ব্যবহার করলে আপনার বেগুনি আলুর চপটা অধিক সময় ধরে ক্রিস্পি এবং ফুলকো থাকবে, আর বেকিং সোডাটা ব্যবহার করলে খুব বেশি ফুলবে কিন্তু অল্প সময় পরে একটু নেতিয়ে যাবে। আজকে আমি বেসনের প্রিমিক্স তৈরির ক্ষেত্রে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ব্যবহার করেছি। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা। এবার সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে বেসনের এই প্রিমিক্সটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমাদের বেসনের প্রিমিক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আপনি যে কোনো এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। ইফতারির আগে জাস্ট পানি আর সামান্য গরম তেল দিয়ে গুলে নিলেই কিন্তু আমাদের পারফেক্ট বেসনের গোলা তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে এই বেসনের প্রিমিক্স দিয়ে বেসনের পারফেক্ট গোলাটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসনের প্রিমিক্স নিয়েছি। তার সাথে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথম ধাপেই কিন্তু একসাথে পুরোটা পানি অ্যাড করা যাবে না, এতে করে বেসনের গোলাটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। আমি এখানে 2-3 ধাপে মোট 1 কাপ বেসনের জন্য 1.25 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু কম বেশি লাগতে পারে। আর বেসনের গোলাটা যখন এরকম ভালোভাবে মিশে যাবে তখন এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই তো এখানে কিন্তু আমাদের পারফেক্ট বেসনের গোলাটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক এটা কতটা ঘনত্বের হবে। তারপরও আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা আঙ্গুল চুবিয়ে দিচ্ছি, যে একটা আঙ্গুল চুবানোর পরে যখন লাস্টের দিকে ড্রপগুলো একটু সময় নিয়ে পড়বে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে। এই তো আমাদের বেসনের পারফেক্ট গোলাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। রমজান মাসে যেহেতু আমাদের সব সময় কাজ একটু বেশি থাকে, তাই চাইলে আপনিও কিন্তু এভাবে বেসনের প্রিমিক্সটা আগেই তৈরি করে রাখতে পারেন। ইফতারির আগে জাস্ট এটাকে গুলে নিয়েই তারপরে বিভিন্ন ধরনের পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এই বেসনের গোলাটা তৈরি করে আপনি কখনোই বেশি সময় ধরে রাখবেন না, জাস্ট ভেজে নেওয়ার আগে গুলে নেবেন। যেহেতু এখানে বেকিং সোডা পাউডার দুটোই মিলানো আছে, এটা কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না। এবার এই গোলা দিয়ে আপনি চাইলে বেগুনি আলুর চপ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে এসেছে এবং কাজেও লাগবে।
আরও এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।